কোরআন শোনার ময়দানে হট্টগোল করে, গন্ডগোল করে কাফেরেরা। জোরে বলেন কারা? কাফেরেরা। আল্লাহর নবী কোরআনে কারীমের দাওয়াত যখন তিনি দিচ্ছিলেন, কোরআন তেলাওয়াত করে করে সমাজের মানুষকে শোনাচ্ছিলেন, আবু জাহেলের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন ধরে গেল। উতবা, সাইবা এরা মিলে আল্লাহ নবীর কণ্ঠে এরা কোরআন শুনতে চাইল না। কোরআন তেলাওয়াতের মধ্যে তারা বাধা দিতে লাগলো, কারণ ওরা বুঝতে পেরেছে মুহাম্মদের মধুর কণ্ঠে যদি এইভাবে কোরআনের সুর ছড়াতে থাকে, তাহলে আমাদের সমাজের সব যুবক মুহাম্মদের আর কোরআনের দলের হয়ে যাবে। এই জন্য তারা একটা তাদের সংসদে একটা আইন পাশ করেছে। আইনটা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলেছে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা সেই কোরআন শুনতে যাবে না, ওই কোরআন শুনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চট্টগ্রামের ইমানদার মানুষেরা এবার আমাকে জবাব দেন, আল্লাহর কোরআন শোনার জন্য বাধা দেয় কারা? আর কোরআনের মাহফিলে 144 চালু করেছে কারা? কারা? আমার কথা মনে বুঝছেন নাই আপনারা? কাফেরেরা। জোরে কোন কারা? কথা বলতে ভয় লাগে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যুগে যুগে কাফেররা বলেছে তোমরা কোরআন শুনতে যেও না। যেখানে কোরআনে মাহফিল হয় সেখানে তারা 144 চালু করত। বাংলাদেশে মনে এরকম চিত্র আমরা দেখি নাই। কথা কয় না কার? ঠাস ঠাস করে জবাব দিতে হবে। মুসলমান এই চট্টগ্রামের দিয়াই ইসলাম প্রবেশ করে বাংলাদেশে প্রথম, এই চট্টগ্রাম দিয়াই। সুতরাং চট্টগ্রামের মানুষের ঈমান বাংলাদেশের অন্য জেলার থেকে অনেক বেশি হওয়ার কথা। ঠিক তো গেছেন 60 জন। যারা কর নাই তাদের ঈমান মানে দুর্বল। কথা বলতে ভয় লাগে আপনাদের? এখনো ভয় করেন? এতদিন আমাদের গলা এমনি চিপে ধরে রাখছিল, এমনি চিপে ধরে রাখছিল। ঢাকা থেকে চট্টগ্রাম আসছি, এই যে আপনার রাঙ্গুনিয়া কি জানি বলে মাহফিলে যাব, ফোন আসছে, হুজুর আইসেন না। কি হয়েছে? প্যান্ডেলে আগুন ধরা দিতে, প্যান্ডেল ভাঙ্গিয়া দিছে। এগুলো আবু জাহেলের গোষ্ঠী। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক জ্বালিয়েছে, কলিজার মধ্যে ক্ষত বিক্ষত হয়ে আছে। চট্টগ্রামের লোহাগড়া চুনুতি চিনেন তো আপনারা? 2014 সালে 19 দিনের দিন, সমাপনীর দিনে রাত 11টার আগ পর্যন্ত কয়েক হাজার জুতা নিক্ষিপ্ত হয়েছিল। রাত 11টা বাজে আমাকে যখন স্টেজে উঠায়, তখন সামনে লোক ছিল প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ। আমার ভাইয়েরা সেই সময় গুলি ছুঁড়েছিল, 17 জন গুলিবিদ্ধ হয়েছে, 75 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু সেই ময়দানে আমার দুপাশে 43 জন শাইখুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সব সরে গেছে। আমার পাশে দিয়ে অসংখ্য রাউন্ড গুলি গিয়ে মসজিদের জানালা ঝাঁঝরা হয়ে গেছে। আমি জাবিরি 1 সেকেন্ডের জন্য কোরআনের কথা বন্ধ করি নাই। আপনার 2011 কিংবা 12 সালে লাল দিঘির ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক 3 বার মাহফিল করেছি। শেষবার আমাকে রাত্রে 3টা পর্যন্ত গোটা চট্টগ্রামের জিএসসি মোড় সহ ঘেরাও করে ফেলেছে আমাকে খোঁজার জন্য। প্রিয় ভাইয়েরা, এই দেশে কোরআনের কথা বন্ধ করার জন্য অনেক চেষ্টা চলেছে, এখনো অনেকে করছেন। কিন্তু কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায়, এটা আল্লাহর জমিন, এটা শাহ জালাল, শাহ ফরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, অসংখ্য ওলি আল্লাহর জমিন। এই জমিনে কোরআনের কথা বন্ধ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা?